প্রিয় দর্শক, দুদিন যাবৎ খুব আলোচনা হচ্ছে ২৪ না ৭১। আসলে ২৪কে ৭১-এর মুখোমুখি দাঁড় করানো হচ্ছে কি? মহান স্বাধীনতা যুদ্ধে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ নামক যে স্বাধীন ভূখণ্ডটি অর্জন করেছিল এই বাঙালি জাতি, সেই গৌরবমণ্ডিত ইতিহাসকে যারা ২৪-এর মুখোমুখি দাঁড় করাচ্ছে, তাদের উদ্দেশ্যই বা আসলে কি? দেখুন, ৭১ সনে মুক্তিযুদ্ধটি ছিল অনেকটা একটি দেশের স্বাধীনতার প্রশ্নের লড়াই। সেখানে পশ্চিম পাকিস্তান কর্তৃক দীর্ঘ নিপীড়ন, শোষণ এবং বঞ্চনার যেই ইতিহাস, সেই ইতিহাস থেকে এই জাতিকে স্বাধীন করার লক্ষ্যে প্রায় ৩০ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছে। ২ লক্ষ মা বোনেরা তাদের সম্ভ্রম হারিয়েছে। এরপরে একটি স্বাধীনতা অর্জিত হয়েছে। আর ২৪-এর আন্দোলনটি ছিল একটি রিজিমের বিরুদ্ধে, একটি সরকারের বিরুদ্ধে। প্রথমে কোটা সংস্কার, এরপরে আন্দোলনটি ধীরে ধীরে একটি গণ-অভ্যুত্থানে পরিণত হয়েছে। ৩৬ দিনে আন্দোলনটি এক পর্যায়ে তারা সফলতাও পেয়েছে। এখন সেই ৩৬ দিনের আন্দোলনকে, সেই ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ তার সামনাসামনি দাঁড় করিয়ে দিচ্ছে একটি মহল। আসলে কি তারা এতে খুব একটা সফল হবে? দেখুন, বাঙালি জাতি বীরের জাতি। এ জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন যদি বলা হয়, সেটি হচ্ছে ৭১-এর মুক্তির সংগ্রাম। এই সংগ্রামকে যারা প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে অতীতে, তাদেরও খুব একটা ভালো হয়নি। ভবিষ্যতে বা বর্তমানে যারা এটাকে প্রশ্নবিদ্ধ করতে নানান ধরনের গুজব ছড়াচ্ছে, নানান ধরনের যুক্তিতর্ক তুলে ধরছে, তাদেরও এদেশের মানুষ খুব একটা ভালোভাবে গ্রহণ করবে সেটি বলা যাচ্ছে না। আসলে জাতিকে বিভক্তি করার যে নীল নকশা প্রণয়ন করতেছে, এতে করে মানুষ ইতিমধ্যে বলতে পারছে না, কিন্তু তারা মনে মনে ঠিকই প্রশ্ন তুলছে, আসলে কি সেই ৭১-এর পরাজিত হায়না রাজাকারদের সেই দোসর যারা বাংলাদেশে এখনো রয়েছে, তাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে দেশ? এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে উকি দিচ্ছে এবং এর ফলাফল কিন্তু খুব একটা ভালো হবে বলে মানুষ মনে করছে না। কারণ ইতিমধ্যেই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ২৬শে মার্চের প্রোগ্রামে বিভিন্ন উপজেলা প্রশাসকের বা জেলা প্রশাসকের সভাপতিত্বে যে সকল অনুষ্ঠানাদি হয় এবং মুক্তিযোদ্ধাদের পুরস্কার দেওয়া হয়, সে সকল প্রোগ্রামে অনেক মুক্তিযোদ্ধাকেই বলতে শোনা গেছে যে ২৪কে যারা ৭১-এর মুখোমুখি দাঁড় করাচ্ছে, এরা আসলে রাজাকার, এরা গণশত্রু, দেশের শত্রু। এরা যখন, এই বীরেরা যখন আবারও একত্রিত হয়ে গর্জে উঠবে, তখন কিন্তু এ সকল চেতনাবাজের যে চেতনাবাজি কিছুই টিকবে না। কারণ এরা বাংলার বীর শ্রেষ্ঠ সন্তান, এরা মুক্তিযুদ্ধের মতো একটি
গেরিলা যুদ্ধ করে এই দেশকে যখন স্বাধীন করতে পেরেছিল, ভবিষ্যতে এই ৭১ নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তাদের জন্য খুব কঠিন সময় অপেক্ষা করছে বলে আমি মনে করছি। দর্শক, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আসলেই ২৪ বড় না ৭১ বড়, এই বিতর্ককে আপনারা আসলে কিভাবে দেখছেন, আগামীর বাংলাদেশকে আপনারা কিভাবে দেখতে চান, এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে পাশে থাকবেন। খোদা হাফেজ।